হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো এতদিন যারা ইন্ডিয়ান রেলওয়ের চাকরি করার স্বপ্ন দেখছিলে তাদের জন্য একটা সুখবর। ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু 9,000, ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়ে টেকনিশিয়ান, এখানে কিন্তু 9,000 ভ্যাকান্সির যে নোটিফিকেশান সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে। তো আমরা নোটিফিকেশানটা দেখে নিই। তোমরা নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো ফেক নোটিফিকেশান না। তোমরা ডেটটা দেখে নাও, 31/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে একটা নোটিফিকেশান প্রকাশ করেছে। তো সেই নোটিফিকেশানে কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই। অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখে, ঠিক আছে, আর আজকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। তো দেখে নাও, টেন্টেটিভ নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে এখানে 9,000, একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু তোমাদের জন্য রয়েছে। তো প্রথমে কি বলছে দেখো, 1 নম্বরে পাবলিকেশন অফ নোটিফিকেশন ইন এমপ্লয়মেন্ট নিউজ, ফেব্রুয়ারি 2024 এই নোটিফিকেশানটা প্রকাশ করেছে। 2, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশানস, অর্থাৎ মার্চ এপ্রিল 2024, অর্থাৎ এটা ফেব্রুয়ারি মাস, মার্চ এপ্রিলে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এই যে রেলওয়ে টেকনিশিয়ান যে 9,000 ভ্যাকান্সি বের করলো এই নোটিফিকেশানটা, এর ফর্ম ফিল আপ কিন্তু মার্চ এপ্রিলেই শুরু হয়ে যাবে। তো 3 নম্বর কি বলছে দেখো, দ্য কম্পিউটার বেসড টেস্ট সিবিটিস, এখানে সিবিটিস বলতে এখানে CBT 1 এবং CBT 2 কিন্তু এর কথা বলেছে। নেক্সট দেখে নাও, 4 নম্বরে কী বলছে, শর্ট লিস্টেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন উইল বি রিলিজড ইন ফেব্রুয়ারি 2025, অর্থাৎ এই CBT 1 এবং CBT 2 হয়ে যাওয়ার পর যে লাস্ট যে প্রসেস ডকুমেন্ট ভেরিফিকেশান, সেই ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু ফেব্রুয়ারি 2025 হবে, ঠিক আছে। তো এই যে রেলওয়ে যে টেকনিশিয়ান 9,000 ভ্যাকান্সি রয়েছে, এর এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, CBT 1 এবং CBT 2 যে সিলেবাস আমরা সেটা আলোচনা করব এই ভিডিওতে, ঠিক আছে। নেগেটিভ মার্ক কী রয়েছে, এই সব কিছু আলোচনা করব। তো চলো দেখে নাও ভিডিওটা। তো দেখে নাও, রেলওয়ে টেকনিশিয়ানের যে পোস্টে যে নোটিফিকেশানটা বেরিয়েছে তার স্যালারি লেভেল কী রয়েছে, স্যালারি লেভেল রয়েছে লেভেল 2, অর্থাৎ 19,900 করে কিন্তু তোমরা বেসিক পে পাবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও, CBT 1 অর্থাৎ কম্পিউটার বেসড যে পরীক্ষাটা হবে সেখানে কত মার্কস রয়েছে, সেখানে রয়েছে 75 মার্কসের একটা পরীক্ষা হবে এবং টাইম থাকবে 60 মিনিট। এখানে নেগেটিভ মার্কস রয়েছে দেখো 1/3, অর্থাৎ 3টে কোশ্চেন তোমরা যদি ভুল করো তাহলে তোমাদের 1 নম্বর সেখান থেকে টোটাল মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এবং এই CBT যে 1 হবে 75 মার্কসের, তার সিলেবাসটা একটু দেখে নাও। এখানে জিকে রয়েছে 10 নম্বরের, সায়েন্স রয়েছে 20 নম্বরের, ম্যাথ রয়েছে 20 নম্বর এবং রিজনিং রয়েছে এখানে একটু মিস্টেক হয়ে গেছে, রিজনিং রয়েছে এখানে 25 নম্বরের রিজনিং রয়েছে, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের CBT 1। এবার CBT 1 হচ্ছে কোয়ালিফাইং, অর্থাৎ এটাতে তোমাদের জাস্ট যে পাস নম্বর রয়েছে সেটা তোমাদের তুলতে হবে। নেক্সট তোমাদের দিতে হবে CBT 2, এটাও কম্পিউটার বেসড আরেকটা পরীক্ষা হবে এবং সেখানে মার্কস দেখে নাও, সেখানে 100 মার্কসের একটা পরীক্ষা হবে, টাইম থাকবে 90 মিনিট। এখানেও কিন্তু নেগেটিভ মার্কস সেম রয়েছে, 3টে তোমরা যদি ভুল করো তাহলে 1 নম্বর তোমাদের মাইনাস হবে। এখানে যে সিলেবাসটা রয়েছে সেটা একটু দেখে নাও, CA অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 10 নম্বরের, নেক্সট দেখো ম্যাথ রয়েছে 25 নম্বর, রিজনিং রয়েছে 25 নম্বরের এবং যে সায়েন্স, ঠিক আছে, এই সায়েন্সের থেকে কিন্তু এখানে 40 নম্বর রয়েছে। তো এখানে টোটাল হয়ে যাবে এখানে 100 নম্বর। এবার দেখো এজ কত বলে দেওয়া রয়েছে, ইউআর যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের 18 থেকে 28 বছর যাদের বয়স তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং OBC যারা রয়েছে তাদের 18 থেকে 31। এখানে কিন্তু 3 বছরের ছাড়, এখানে কিন্তু 3 বছরের ছাড় কিন্তু যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তারা পাবে এবং SC STরা কিন্তু 5 বছরের ছাড় পায়। তো 18 থেকে 33 পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। নেক্সট দেখে নাও এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে। তো এডুকেশন কোয়ালিফিকেশান কী করছে, তো দেখে নাও, ITI যারা পাস রয়েছে তারা আবেদন করতে পারবে, যাদের BTech করা রয়েছে তারা আবেদন করতে পারবে এবং যাদের ডিপ্লোমা রয়েছে তারা আবেদন করতে পারবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারো, আর জব রিলেটেড যে কোনো ইনফরমেশান তোমরা পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেল থেকে তোমরা যদি ন্যূনতম উপকৃত হও তো সাবস্ক্রাইব করে দিতে পারো। তোমরা আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা ভালো থাকবে, ভালো করে প্রিপারেশান নাও। যেহেতু মার্চ এপ্রিলে ফর্ম ফিল আপ হবে, তার মোটামুটি আর 3 মাস ধরে নাও হাতে তোমরা টাইম পাবে, 2 থেকে 3 মাস,
ঠিক আছে, ভালো করে পড়াশোনা করে এই চাকরিটা তোমরা পাও, আমি এটাই চাই।